সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের সমীকরণের সমাধানগুলো নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 5.2 বাকি প্রবলেমগুলো সলভ করতে চেষ্টা করব। তো আসলে 5.2 যে কত পর্বে 2টা করে দিয়েছি, আজকে 3টা করব। এই 5টা প্রবলেম যদি তুমি বুঝতে পারো, তুমি ভিডিওতে আমার ক্লাস দেখছো মানে কি তোমার নিজের শিখার খুব আগ্রহ আছে। যার নিজের শিখার খুব আগ্রহ আছে সে কিন্তু একটু সহযোগিতা পেলেই অনেক দূর আগাইতে পারে। তো তুমি যদি এই 5টা প্রবলেম আমারটা বুঝে থাকো, ওই 5.2 বাকি প্রবলেম তুমি ইজিভাবে স্মুথলি করতে পারবে। তো আমি আজকের পর্ব শেষ হলে তোমরা যদি আসলে একাত্ম হও আমার সাথে, তাহলে তুমি 5.2 করতে চেষ্টা করো বাকিগুলা। তবু যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি অবশ্যই ওগুলো নিয়ে একটা পর্ব করব ইনশাআল্লাহ। তো আলোচনায় ঢুকে পড়ি। আমরা প্রথমেই 9 করতেছি। তো এগুলো তো হচ্ছে বর্গমূল চিহ্ন সম্বলিত কতগুলো সমীকরণ, এবং তার কি করতে হবে, সমাধান করতে হবে, চলকের মান বের করতে হবে। তো আমরা জানি যে বর্গমূল চিহ্ন সম্বলিত চলকের সমীকরণের সমাধান করার সময় বর্গমূল চিহ্ন না যাওয়া পর্যন্ত বর্গ করতে হবে, এবং বর্গ করলে অনেক সময় সেখানে অবান্তরমূল চলে আসে। এই জন্য এগুলোর কী করতে হয়, শুদ্ধি পরীক্ষা করতে হয়। আজকেও আমরা বর্গ করব, তারপর শুদ্ধি পরীক্ষা করব। তবে আজকের প্রবলেমটা টেকনিক্যাল প্রবলেম। তুমি টেকনিক্যাল 2xটা লব x-1 হর, ওখানে গিয়ে ঠিক x-1টা হচ্ছে লব, 2x হচ্ছে হর, অর্থাৎ এইটার উল্টা এইটা। এখন দেখো ম্যাথে একটা কথা আছে, a বাই বি এর গুণাত্মক বিপরীত হচ্ছে b বাই a। অর্থাৎ একটা সংখ্যার লবকে হরকে লব করলে যেটা হয় এটা ওই সংখ্যার গুণাত্মক বিপরীত। তো এই দুইটা পরস্পর গুণাত্মক বিপরীত। এবং আমরা গত পর্বের 2 নম্বর শেষে যে প্রবলেমটা সলভ করেছিলাম তখন কি বলেছিলাম, যে একই রকম পদ সমীকরণের সমাধান করার সময় যদি থাকে তুমি কী করে নিবা, মনে করে নিলে ওই প্রবলেমটা খুব তাড়াতাড়ি কি হয়ে যায়, মানে সমাধান হয়ে যায়। এখানেও হ্যাঁ এটার বিপরীত, কিন্তু একই রকম, তো সেই জন্য আমরা এটা কি করে নিব, মনে করে নিব। আমরা মনে করতেছি যে মনে করি 2x বাই x-1 সমান m। তো এইটা তো মনে করলে এইটা এনে বসাইতে পারবো, এটা তো বসাইতে পারবো না। তো তুমি এখন দেখো এটাকে ব্যস্তকরণ করো। ব্যস্তকরণ করা মানে লবকে হর করা, হরকে লব করা। তো আমরা ব্যস্তকরণ করে ফেলি। ব্যস্তকরণ করলে x-1 বাই 2x ইকুয়াল টু 1 বাই m হয়। আমরা পাশে লিখি কি করেছি, ব্যস্তকরণ করেছি। তো ডিয়ার স্টুডেন্টগুলো, এখন প্রদত্ত সমীকরণ কী রকম দাঁড়ায় দেখো তো। প্রদত্ত সমীকরণ কী ধরনের দাঁড়ায়, 6√m প্লাস 5√1 বাই m ইকুয়াল টু 13। হ্যাঁ, রুট দেখতেছো অসুবিধা নাই। 5√m ইকুয়াল টু 13। 1কে রুট করলে √5 উপরে গিয়েছে। এবার আমরা কি করি, জাস্ট লসাগু 1 এবং √m এর লসাগু √m। 6√m হোল স্কোয়ার 5 13। এবার ডিয়ার স্টুডেন্টগুলো আর গুণন করে ফেলবো। 6m প্লাস 5 ইকুয়াল টু 13m, বা 6m মাইনাস 13√m প্লাস 5 ইকুয়াল টু 0। স্টুডেন্টগুলো 5 6 30, 30কে ভেঙে 13 মিলাই, 3 10 30, 10-এর সাথে 3 গুণ যোগ করলে 13। তুমি বলবে যে এটা মিডল ফ্যাক্টর হয়েছে কেন, এখানে পাওয়ার 1, এটা পাওয়ার হাফ, সুতরাং এটা মিডল ফ্যাক্টর হবে। মিডল ফ্যাক্টর হওয়ার শর্ত হলো চলক দুটার প্রথমটার আর দ্বিতীয়টার সাথে পাওয়ারের পার্থক্য হতে হবে 2 গুণ। এটা 1 থাকলে এটা 2, এটা 2 হলে এটা 4, তো এটা হাফ, এটা 1, সুতরাং মিডল ফ্যাক্টর যাবেই। এখন ওই যে 5 6 30, 3 10 30, 30√m 3√m প্লাস 5 ইকুয়াল টু 0। তো মানে 6m মানে কি আসলে 6√m হোল স্কোয়ার না? তুমি চিন্তা করো, 6m মানে 6m রুট ওভার হোল স্কোয়ার, তাহলে 2√m এখান থেকে কমন যায়। 2√m কমন গেলে 3√m থাকবে। তুমি এটাকে এইভাবে পাবো, তারপর কত হবে, -5। এখানে কিছু কমন যায় না, 1 কমন যায়, 3√m -5 ইকুয়াল টু 0।
তো দুটোটা থেকে এখন কি কমন যায়, √3m - 5 আর এখানে কি থাকে √m - 1 = 0। এখন দুইটা রাশির গুণফল 0, আলাদা আলাদাভাবে 0। 3√m - 5 = 0 অথবা 2√m - 1 = 0। তো কি হবে ডিয়ার স্টুডেন্টগুলি, 3√m = 5 বা √m = 5/3। বর্গ করো, বর্গ করলে কি হবে m, আর ডান পাশে বর্গ করলে 25/3, 9। এটাকে বর্গ করছি আর কি, বর্গমূল চিহ্ন আছে, বর্গ করছি m, এটা 25 হয়েছে, এটা 3 হয়েছে। এবার আমরা m এর মান ফেরত দিই। m এর মানটা কত ডিয়ার স্টুডেন্ট, 2x/x - 1 = 25/9। তো আমরা এবার আর গুণন করি, এখানে m এর মান ফেরত দিয়েছি। 9 দুগুণা 25-এর সাথে x গুণ করলে 25x, 25 ওকে 25, আর এটা 9 দুগুণা 18x। তো আমরা 25x আছে, 18xকে বামে নিয়ে আসি = 25। তো ওইটা কত 20, 7, 7x = 25, x = 25/7। আমরা শুদ্ধি পরীক্ষা পরে করছি, আগে এটার কাজটা করি। তো এটা কি হবে ডিয়ার স্টুডেন্টগুলো, 2√m = 1 বা √m = 1/2। তো আমরা এটাকে বর্গ করি, বর্গ করলে কি হয় ডিয়ার স্টুডেন্ট, √² চলে যাবে m, 1 2 দুগুণা কত 4। এবার m এর মান ফেরত দাও, m এর মান কত 2x/x - 1 = 1/4। তো তোমরা তো হায়ার ম্যাথের স্টুডেন্ট, একটু দ্রুত বোঝা তোমাদের দায়িত্ব, এই জন্য আমি একটু দ্রুত করছি। 4 দুগুণা 8x, x - 1, x বিশিষ্ট পদগুলো এক পাশে নিয়ে আসি, এটাকে ডানে থেকে বামে আনলে প্লাসটা মাইনাস, 8x থেকে x গেলে 7x - 1, x = -1/7। এবার আমরা শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা কিভাবে করছি খুব ক্লোজলি করব, দেখবে কেমন। এখন x = 25/7 হলে লেফট হ্যান্ড সাইড কি হয় দেখি। আমরা শুদ্ধি পরীক্ষা করতেছি, একটু দেখবে কেমন। বাইরে 6, 2 এর সাথে এটা গুণ করলে 50/7, তুমি মাথা কাটাও, 2 50/7, তাহলে এটা কি হবে 25/7 - 1, 5। তো এইখানে এটার উল্টা না, তো এখানে যা লিখছি তা উল্টা লিখি না, 25/7 - 1, 50/7, ওইটা আর দেখতে হচ্ছে কেন, এটাকে উল্টাই দিলে হলো, = 13 হয় কি না। আমরা এরপরে এইখানে লিখতেছি, তো এখানে লিখলে ডিয়ার স্টুডেন্টগুলো 50/7 7। তো 25 থেকে 7 গেলে কত, 25 থেকে 7 গেলে 15 থেকে 7 গেলে কত 8, হাতও আছে 1, 18, আর কত থাকে 18 থাকে। তো এটাও তাই হচ্ছে, সরি এখানে কি আছে 6 আছে, ওখানেও তাই হচ্ছে 18/7 বা 50/7। এরপরে কি হয় টিয়ার স্টুডেন্টগুলো 6 7 7 চলে যায়, কি থাকে 50 আর 18 থাকে, ওইটা ঠিক তার উল্টা হয় আর কি, 18 আর 50 কাটলে, এটা কাটলে কত 25 9, আর এটা কাটলে 9 25। এরপরে কি হয় ডিয়ার স্টুডেন্টগুলো 6 5 3, আর এটা 3 5 হয় 6 5/3 প্লাস 5 3/5। তো 3 দুগুণা 6, 5 5 চলে গেল, 5 দুগুণা 10, 10 3 13 = রাইট হ্যান্ড সাইড। ওই রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে, তার মানে এই রেজাল্টটা অ্যাকসেপ্টেবল। আবার দেখি, আবার x = -1/7 হলে তখন লেফট হ্যান্ড সাইডে কী হয়, তখন লেফট হ্যান্ড সাইড ঠিক আগের মতো একটু কমপ্যাক্ট করে করব। উপরে 2 তুমি তাহলে -2/7, তারপরে নিচে কি হবে, নিচে হবে -1/7 -1 প্লাস 5, এটার মতো করি আমরা, -1/7 -1 -2/7 = 6। এই 7 চলে গেল, -2 থাকলো, তো এখানে 7 গেল না, কি হলো -8। তো ওইদিকেও ঠিক একই হবে, শুধু উল্টা হবে আর কি, -8 -2। তো ডিয়ার স্টুডেন্টগুলো 6 এটাকে এটা দিয়ে কাটলে 1/4, আর ওইটাকে ওইটা দিয়ে কাটলে 4, 6 1/2 5 2,
তাহলে 3 দুগুণা 6 10 13 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ এখানে এর আগে দুটোটাই কি হবে, গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু কত, 25/7 এবং -1/7। অর্থাৎ দুটোটা রেজাল্ট কি হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে হলো 10, ঠিক আগেরটার মতো। এটা আমি একটু স্পিডে করব, মানে আগে যা যা করেছি তা তবুও আগেরটার মতো এটা তুমি করতে পারো কি না একটু দেখা আর কি। চলো আমরা করে ফেলি। আমরা মনে করে নিই, আমরা দেখতেছি এইটার কি উল্টো। তো x - 1/23x + 2 ইকুয়াল টু কত, n। তো আমরা কি করব, ব্যস্তকরণ করব। 23x + 2 বাই x - 1 ইকুয়াল টু 1/m। কি করলাম, ব্যস্তকরণ করলাম। এই সাইড নোটটা লিখবো আমরা। এবার আমরা ওই মানটা ওখানে বসিয়ে দিই। সুতরাং প্রদত্ত সমীকরণ, তো প্রদত্ত সমীকরণ কি হয়, এই জায়গায় হয় m + 2, ওই এটা √m অবশ্যই, ওই জায়গায় √1/m ইকুয়ালস টু কত, 3। তো আগেরটার মতো √m + 2 1/√m ইকুয়ালস টু 3। আমরা লসাগু নিই, √m এটা হবে √m হোল স্কয়ার + 2 ইকুয়াল টু 3। তো এখন কি হয়, √m √/স্কয়ার চলে যাবে, m + 2 ইকুয়াল টু 3। আমরা আর গুণন করি, m + 2 ইকুয়াল টু 3 √m। বামে নিয়ে আসি, m - 3 √m + 2 ইকুয়াল টু 0। আগেরটার মতো মিডল ফ্যাক্টর, 2 ওকে 2, 2 এর একে 3, অর্থাৎ 2√m - √m + 2 ইকুয়াল টু 0। তো আমরা এই m মানে কি, √m হোল স্কয়ার, নিশ্চয়ই বুঝতেছো এই m মানে। তাহলে এখান থেকে √m, এখান থেকে √m কমন যাবে, √m থাকবে, -2 থাকবে, 1 কমন নিই, √m থাকবে, -2 থাকবে। ডিয়ার স্টুডেন্টগুলো, দুটোটা থেকে কি কমন যাবে, √m - 2, তখন এখানে থাকবে √m - 1 ইকুয়ালস টু 0। তো এখন কি হয়, √m - 2 ইকুয়ালস টু 0 অথবা √m - 1 ইকুয়ালস টু 0। তো কি হয়, √m ইকুয়ালস টু 2, √/স্কয়ার চলে যাক, m ইকুয়াল টু 4। ওখানেও কি হয়, √m ইকুয়াল টু 1, √/স্কয়ার চলে যাক, m ইকুয়ালস টু 1। এবার m এর মান বসাই। তো m এর মান কত, m এর মান হচ্ছে x - 1/23x + 2 ইকুয়ালস টু 4। আবার ওইদিকে কি হয়, m এর মান হয় x - 1/3x + 2 ইকুয়ালস টু কত, 1। তো এখন আমরা আর গুণন করি, এটা আর গুণন করলে 3 × 4 = 12x, 4 দুগুণা 8 ইকুয়াল টু x - 1। তো আমরা তো x এর মান বের করব, x বিশিষ্ট পদগুলোকে এক পাশে নিয়ে আসি। তাহলে 12x - x -8 -1 বা 11x ইকুয়াল টু -9। সুতরাং x ইকুয়াল টু -9/11। ওখানেও x এর মানটা বের করি আমরা। তো আর গুণন করি, 23x + 2 ইকুয়াল টু x - 1 বা 23x - x ইকুয়াল টু 2 কে বামের থেকে ডানে পাঠাইছি। তাহলে 2x ইকুয়াল টু -3, x ইকুয়াল টু -3/2। তো এখন আমরা কি করব, এটার একটা শুদ্ধি পরীক্ষা করব। কেমন ডিয়ার স্টুডেন্টগুলো? তো শুদ্ধি পরীক্ষাটার জন্যই আমি করে দিচ্ছি, যাতে তোমরা তাড়াতাড়ি শুদ্ধি পরীক্ষাটা করতে পারো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা কমপ্যাক্ট করে করব। কেমন, এই x এর জায়গায় কি হবে, -9/11 -1। এটা কিন্তু মাইনাস, এটা 3, তাহলে কি হবে, -3 নং। আচ্ছা, এটা একটু করে ব্যাঙ্গে করি, 3 - 9/11 + 2। তো এটা আমরা কি করব, এটা উল্টা ওখানে লিখবো আর কি, 3 - 9/11 + 2, আর ওখানে কি 9/11 -1। তো শিক্ষার্থীরা কি হয়, এখন আমরা একটু মাথা কাটাই। প্রথমে 11 -9 -11, এখানে কি হয় 11, 3 নং 27, আর এটা 11 দুগুণা 22। তো ওখানে তার উল্টা হবে 27 + 22/11 আর -9 -11/11। তো কি হলো, 11 চলে গেল,
ওইটা কত -20, এটা 7 থেকে 2 গেলে 5 মাইনাস, তো ওখানে কি আসলো টাও -5 -20 ইকুয়াল টু 4 5 20 রুট ওইটা কত 1/4, এটা কি তো হলো 2, এটা 1/2 ইকুয়াল টু 3 ইকুয়ালস টু কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা কি গ্রহণযোগ্য। তো শুদ্ধি পরীক্ষা তুমি এইরকম কম্প্যাক্ট করে করবে, এটাকে অনেক বিশ্লেষণ করার দরকার নাই। এই শুধু শুদ্ধি পরীক্ষাটার জন্যই আমি এটা করে দিচ্ছি। x ইকুয়াল টু -3/2 হলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হয় ডিয়ার স্টুডেন্টগুলো 2 প্রথমে x -1, তো x এর জায়গায় কত -3/2 -1, এরপরে 3 -3/2, তারপর কি +2 দিয়ে এই 2 দিয়ে এটাকে আমরা উল্টাই দিই, এটা উপরে লিখি 3 -3/2 +2, আর ওইটা কি হলো -3/2 -1। তো শিক্ষার্থীরা কি হচ্ছে এখানে কিন্তু 2 নাই, দুঃখিত, এখানে কি হচ্ছে 2 -3 -2, আর এখানে হচ্ছে 2 -9 2 দুগুণা 4 +2, ওইটাকে আমরা উল্টাই দিই, এটার মতো লিখি -9 4/2, আর নিচে কি হবে -3 -2/2, একটু করে দেখি 2 চলে যাবে গা। এরপরের অংশ আমরা এইখানে দেখতেছি, তোমরা হ্যাঁ এখান থেকে ওখানে চলে গিয়েছি, 2 চলে যাবে, 3 2 কত -5/9 থেকে 4 গেলে তাও -5, তাহলে ওইখানেও কি হবে একই অবস্থা হবে -5 তো কাটাকাটি করলে 1, ওইটা 1কে রুট করলে 1 2 ইকুয়াল টু 3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে এই দুটোটা মানে কি গ্রহণযোগ্য। তাহলে কি হবে ডিয়ার স্টুডেন্টগুলো নির্ণয় সমাধান x ইকুয়াল টু কত -9/11 এবং -3/2। এরপরে শিক্ষার্থীরা আমরা একটা সমাধান করব উদাহরণ 10। এই সমাধানটা এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা হ্যান্ডেল করতে পারতে হবে। এখানে বর্গমূল নাই, গণমূল 1/√3 এর আগের যে 4টা প্রবলেম সলভ করেছি সবগুলাতে বর্গমূল, এটা গণমূল। তো বর্গমূল হলে বর্গ করতে হয়, তো গণমূল থাকলে গণ করব, এবং এখানেও আমরা যথারীতি কি করব শুদ্ধি পরীক্ষা করব, অর্থাৎ বর্গমূলে তুলে ফেলতে হলে বর্গ করতে হলেও অবান্তর মান আসতে পারে, গণমূলকে তুলে ফেলার জন্য গণ করতে হলে তখনও অবান্তর মান আসতে পারে। সুতরাং আমরা করে দেখব শুদ্ধি পরীক্ষাটা। তো এটাকে এতটুকুতে গণ করে দিব, এই তো 1/3 চলে যাওয়ার জন্য কিউব করতে হবে, আমরা গণ করি, গণটা বাম পাশটাকেও করব এবং গণটা ডান পাশটাকেও করব, গণ করে দুনো পক্ষকেই আমরা গণ করব 1/3 কিউব। তো এটা হচ্ছে a + b হোল কিউবের সূত্রে পড়ছি আর কি, a + b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a + b, এই সূত্রটাই প্রয়োগ হবে এখানে। তো আমরা প্রয়োগ করি প্রথমে a কিউব 1 + x টু দি পাওয়ার 1/3 তার উপর কিউব প্লাস b কিউব 1 - x 1/3 তার উপর কিউব প্লাস 3 এর জায়গায় 1 + x টু দি পাওয়ার 1/3, b এর জায়গায় 1 - x টু দি পাওয়ার 1/3, আবার a + b 1 + x টু দি পাওয়ার 1/3 প্লাস 1 - x টু দি পাওয়ার 1/3, আর a কিউব চলে গিয়ে 2 হবে, অর্থাৎ এই 3 পাওয়ার চলে গেছে আর কি 2 থাকছে। তো এখন কি হয়েছে ডিয়ার স্টুডেন্টগুলো, এটা চলে যাবে 1 + x থাকবে, এটা চলে যাবে 1 - x থাকবে। আমরা কি বুঝতেছি 1 + x 1 - x পুরাটার উপর 1/3, এই জিনিসটা বুঝতে হবে, এটা সমান কত 2 টু দি পাওয়ার 1/3, তাহলে ওখানে আমি কি লিখতে পারবো 2 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 2। তো প্লাস x - x চলে গেছে 2 3, এটা থাকুক,
এটা যেমন আছে তেমন থাকুক, কোনো অসুবিধা নেই। 1 - x টু দি পাওয়ার 1/3, এটা কত 2 টু দি পাওয়ার 1/3, এইটাও থাকুক 2। এবার এই 2কে আমরা সোজা ডানে নিয়ে যাব। আমরা তো x এর মান বের করব, তো ওইটাকে ডানে নিয়ে যাই। ওইটাকে ডানে নিলে কি হয় 1 + x 1 - x 1/3 2 টু দি পাওয়ার 1/3 2 - 2। তো তোমরা কি জানো 2 থেকে 2 গেলে কত থাকবে? 0 থাকবে। তাহলে 1 - x টু দি পাওয়ার 1/3 2 1/3 = 0। এবার আমরা আমাদের জেনারেল সেন্স বলে না, এইটা আর এইটা দ্বারা যদি ডানে চলে যাই এটা শূন্যর নিচে চলে যাবে, তাহলে 0 হয়ে যাবে। তাহলে এরকম হয় না 1 + x 1 - x টু দি পাওয়ার 1/3 = 0। তুমি একটু ভাবো না যে এই শূন্যর নিচে এরা চলে গেল আর কি, 3 × 2 টু দি পাওয়ার 1/3। তো শূন্যের নিচে যদি এটা চলে যায় 0, আমি লাইনটা লিখি নেই আর কি। তো আমাকে তো x এর মান বের করতে হবে, আবার 1/3 আছে। তো 1/3 কীভাবে চলে যাবে? যদি এটাকে কি করি, গণ করি। আমি আরেকবার গণ করি 1 + x 1 - x টু দি পাওয়ার 1/3 তার উপর 3, আর 0কে গণ করলে তো 0। আবার কি করলাম, গণ করলাম। তো এখন কি হয়, এই 3 চলে যায়। সুতরাং 1 + x 1 - x = 0। তো দুইটা রাশির গুণফল 0, আলাদা আলাদাভাবে 0 হবে। 1 + x = 0 হবে, 1 - x = 0 হবে। সুতরাং x = -1, সুতরাং x = 1। এখন আমরা শুদ্ধি পরীক্ষাটা একটু করি, কেমন? চলো শুদ্ধি পরীক্ষা করি। এখন x = +1 হলে, x = 1 হলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী হয় দেখো তো, 1 + 1 টু দি পাওয়ার 1/3 1 - 1 টু দি পাওয়ার 1/3। তো একে যোগ করলে কত, 1/3, এটা 0 হয়ে গিয়েছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আবার x = -1 হলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, তখন কি হয় 1 - 1 টু দি পাওয়ার 1/3 প্লাস, এটা মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে। তুমি বুঝতে চেষ্টা করো, এই যে 1 - x আছে, তো তুমি যখন x এর জায়গায় -1 বসাবে তখন মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা তো 0, 2 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দুটোটা মানেই কী করব, গ্রহণ করব। তাহলে নির্ণয়ের সমাধান হবে x = +1 এবং -1, অর্থাৎ প্লাস মানটাও মাইনাস মানটাও। তো তোমাদের কাজ হবে 5.2 চ্যাপ্টারের আমি যে যে প্রবলেমগুলো করে দিই একবারে ঠান্ডা মাথায় সবগুলো কি করে ফেলা, সলভ করে ফেলা। তো তুমি যে এত ধৈর্য ধরে আমাদের ক্লাসটা দেখেছো সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বেও তুমি আমাদের সাথে থাকবে। তো তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।